গুড ডে ফ্রেন্ডস। আমরা মাসের শেষের দিকে চলে এসেছি। জুন মাস শেষ হচ্ছে, আপকামিং জুলাই মাস কেমন যাবে, তো মান্থ এন্ড আমাদের কেমন হলো সেই নিয়ে আমরা আজ ধরো কালকে গিয়ে বানানো সোমবারে আমাদের মান্থ এন্ড হয়ে যাচ্ছে। তো মান্থ টু মান্থ আমরা হায়ার গেছি অ্যাজ এ লাস্ট পর্যন্ত আমাদের আলোচনা ছিল আমরা 25,428 যাবো। ওকে, আমরা একটা নিউ হাই মারবো, এটা আমাদের আলোচনা ছিল। তো সেটা ক্রস করে দাঁড়ানোর পরে আরো গিয়েছে আজকে 25,660 ছেষট্টির উপরে বন্ধ আছে, 532-এর 632-এরও বন্ধ আছে। তো আমাদের এক্সপেক্টেড লাইনের থেকেও উপরে গিয়ে আজকে বন্ধ করেছে ভাইয়ার। তো আমরা ফার্দার বুলিশ হব না একটু থেমে আবার বুলিশ হব, এই নিয়ে আলোচনা। তো ট্রিমেন্ডাস বুল রান বলতে পারেন, কিন্তু স্টকের প্রাইস বাড়ছে না, এই একটা কনফিউজিং আছে সবার মধ্যে। তো যে এন্টায়ার ডাউনফল হয়েছে, এই যে আমরা যদি দেখি এই এন্টায়ার ডাউনফল আর মাত্র সামান্য 500-600 পয়েন্ট বাকি আছে আমাদের নিউ হাই মারতে। তো আমরা নিউ হাই মারবো না পড়ে যাবো, এটাই হচ্ছে প্রশ্ন। ফার্স্ট অল আমরা এটা জানতে চাইছি যে আগামী মাসে কি হবে। আমার মনে হয় জুলাই মাস এতটা জুন মাসের মতো পজিটিভ নাও থাকতে পারে। তার কারণ আমি বলবো, ফার্স্ট অল আমি আর মানে পুলিশ আমি নই এই মুহূর্তে। বাজার যেতে পারে, যেতে পারে না আমি বলতে পারি না, বাজার যেতে পারে, কিন্তু আমি অ্যাজ এ আমার ফাইনাল টার্গেট 25,428 সেটা হিট করে গেছে। তো আমি আর এই মুহূর্তে বাজার যদি যাই এই পুলিশ ট্রেন্ডে থাকবো না। তা বলে কি বিয়ারিশ ট্রেন্ডে যাবো? তাও না। আমি আগামী 7 দিন আমি ওয়াচ করার দরকার আছে বাজার। তো আমি দেখবো বাজার কোথায় এসে থামে, কি করছে। আমাদের এই এমন একটা জায়গা জোনে এসে গেছি আমরা, কারণ ডেঞ্জার জোন ঢুকছে নিউ হায়ার এরিয়া। তো ওয়েট করা উচিত আমার মনে হয়। মেবি উপর থেকে কারেকশন আসতে পারে, আসবেই এখনো বলছি না, পারে বলছি। ঠিক আছে, তো আসবে কখন? আসবে যখন আমরা 24,200 থেকে 300 এই জোনটা ব্রেক করবো। যতক্ষণ 24,200 থেকে 300 এই জোনটার উপর দাঁড়িয়ে আছি, মানে এই পয়েন্ট দুটোর উপর দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি, এই এই পয়েন্ট দুটোর উপর দাঁড়িয়ে আছি, ততক্ষণ আমরা হাই মারার অব্দি থাকবো। যদি কেউ বুলিশ থাকতে চান তাহলে এই দুটোই লাইন স্টপ লস দিয়ে আপনি বুলিশ খেলা ফেলতে পারেন। আমি এখানে কোনো ট্রেডের কথা বলছি না, আমি শুধু বলছি যে উপরের লেভেলে আটকে যেতে পারে। তাই এই মুহূর্তে ওভার বুলিশ হওয়ার ব্যাপার নেই, আমরা নিউট্রাল থাকবো। নিউট্রাল বলতে আমরা ট্রেড করতেও পারি, নাও করতে পারি, এই একটা কন্ডিশন। এবার কেন? উপরে যাওয়ার ক্ষমতা এর উপরে যতক্ষণ আছে, এই দুটো লেভেলের উপরে আছে যতক্ষণ, ততক্ষণ উপরে যেতে পারে। তো ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি অলরেডি আমার মনে হয়। এখানে দেখা যাচ্ছে এই পয়েন্টটাতে আমাদের দুটো একসাথে রেজিস্ট্যান্স বা টার্গেট পয়েন্ট চলে এসেছে অলমোস্ট। এটার উপরে যদি স্ট্যান্ড বাই হয় ফার্দার প্রাইস যেতে পারে, যেতে পারে। তার আগে আমার মনে হচ্ছে এটা কারেকশন হবে, ছোট্ট কারেকশন আসলেও আসতে পারে। যতক্ষণ এই দুটো ভাঙছে না, 300 আর 200 ভাঙছে না, মেজর কারেকশন আসবে না। আরেকটা ফল আসবে 200-300 পয়েন্টের, হয়তো ফল আসতে পারে, 200 পয়েন্ট, 100 পয়েন্ট, 50 পয়েন্ট, যাই ফল আসবে। দেন একটা হাই মারবে। কেন মারবে? এইটার উপরে যদি দাঁড়াতে পারে হাই মারবে, আমি বলতে পারি। মানে 25,670-80 এই জোনটার উপর যদি দাঁড়াতে পারে একটা হাই মারবে। কি কারণে? এ প্রিভিয়াস একটা গ্যাপ ফেলে গেছে, এত কাছ থেকে গ্যাপ ফিল আপ না করে না যাওয়ার চান্স কম। আমরা গ্যাপ চান্স আছে, গ্যাপ ফিল আপ কোথা থেকে গ্যাপ? তো আমরা ডেলি চার্টে যখন যাবো তখন দেখবো এই পয়েন্টের এখানে একটা গ্যাপ আছে। ওকে, এই পয়েন্টের যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, তার জন্য উপরে একবার যাওয়ার চান্স আছে। কিন্তু আহ, আমার দেখে মনে হচ্ছে ওই গ্যাপ ফিল আপের জন্য বাজার হয়তো যাচ্ছে। তো আমরা লাস্ট অব্দি আমরা 24,800 লেভেলটা, 25,800 লেভেলটা আমরা দেখতে পারি। দেন দেখুন আমাদের এই ট্রেন্ডের রিজেকশন পয়েন্ট লাইনও এখানে আসছে। ওকে,
আপসাইড থেকে কারেকশন আসতে পারে। তো আপসাইডে গিয়ে বুলিশ নয়, যদি পরে আমরা বুলিশ হলে মাস্ট বি 25,300 থেকে 25,200 স্টপ লস দিয়ে আমরা বুলিশ হবো, নিচে আসলে বুলিশ হবো। আদারওয়াইজ আমরা এখানে যদি হিট করে যাই আমরা ফুললি নিউট্রাল হয়ে যাবো, আমাদের কোনো ট্রেড নেই, আমরা ওয়াচ করব। কারণ আমাদের এতদিন পর্যন্ত আমরা 25,700 দাঁড়িয়ে সবকিছু দাঁড়িয়ে থেকেও আমরা 25,500 স্টপ লস দিয়ে আজকে 1,000 পয়েন্ট উপরে চলে গেল, আমরা বুলিশ ছিলাম। তো এখন আর বুলিশ নেই, আমরা নিউট্রাল টু থাকবে, এখন নিউট্রালই থাকবে, একটু কসাস টু নিউট্রাল থাকবে। এটাই আমার এই সপ্তাহের ভিউ বা কামিং মান্থের ভিউ বলতে পারেন। আমরা কতই এন্ড করি একটা ব্যাপার আছে সোমবার, এবং নেক্সট আমাদের জার্নি কি হবে তার উপর নির্ভর করবে। তো মেবি আমার মনে হয় 25,800 পর্যন্ত যার জায়গা আছে, তারপরে কি হয় পরের কথা। কারণ আমরা একটা লেগ কমপ্লিট করছি, তার কারেকশন আসলেও আসতে পারে, ঠিক আছে। তো সেখানে দেখার দরকার আছে আমাদের কারেকশন। আর এই প্রসেসটা আমার মনে হয় ফার্স্ট উইক অফ জুলাই থাকবে, মানে পজিটিভ পজিটিভ ব্যাপারটা ফার্স্ট উইক অফ জুলাই থাকবে। কারণ সিনারিও সেরকমই তাই তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে, কোনো নেগেটিভ নিউজ তো নেই। তো সে জায়গা থেকে যাবে, এটা বলা যায় একটা কারেকশন দিয়ে হয়তো এই জায়গায় যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি সতর্কই থাকবো এই লেভেলের কাছাকাছি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। নিফটি নিফটি ওপরের লেভেলে যতক্ষণ 25,300-200 এই জোনটার উপরে আছে, 25,800 পর্যন্ত যাওয়ার জায়গা আছে, তার আগে আমাদের 25,670-80 এই জায়গাটার উপরে স্ট্যান্ড বাই হলে তাহলে আমরা 25,800 লেভেলটা দেখবো। ওকে, নেক্সট ব্যাংক নিফটি। ওকে, আচ্ছা ব্যাংক নিফটি বলার আগে বলি আমরা এই যে এই নলেজ সংক্রান্ত আমরা নেক্সট মান্থ থেকে অ্যাডভান্স কোর্স চালা অন করছি। যারা যারা ইচ্ছুক আমরা এই ফিবোনাচি রুলস রেগুলেশন নিয়ে পুরো ওয়েব থিওরি কোর্স, অন্তত 8 মাসের কোর্স আছে, যাদের কাছে টাইম আছে সেই ধরনের তারাই মানে যোগাযোগ করবেন। এবং টোটালি আমরা এই কিভাবে বিহেভিয়ার হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্ষেত্রে হয়, এন্ট্রি এক্সিট পয়েন্ট কিভাবে তৈরি হয় সেইগুলো আমরা ওখানে শিখবো, ঠিক আছে। তো ব্যাংক নিফটিতে আসি। লাস্ট উইক আমরা আলোচনা করেছিলাম যে আমরা এখানে একটা 5 লেগে যাচ্ছি, 1, 2, 3, 4, 5 নম্বর লেগে দিয়ে যাচ্ছি, 5th লেগে রানিং আছি আমরা। এটাও আমরা উপরের লেভেল থেকে সেলিং আসার চান্স আছে। মাস্ট আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট, এই পয়েন্টটা 58,200 আশেপাশে। আমরা এখনো মিনিমাম যে লেভেলটা, তো আমরা পৌঁছে গেছি 57,500, যেটা আমরা প্রিভিয়াস ডে থেকে টার্গেট ছিলাম যে আমরা 55,700 যদি হোল্ড করে তাহলে আমাদের 57,500 পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। সেটাই আলটিমেটলি হলো। এটা ফিবোনাচি রুলস এবং ওয়েব থিওরি স্ট্রাকচার থেকে বলা গিয়েছিল, তাই আপনাদের আগে থেকে বলেছিলাম। তো আজকে সেটা হিট করছে। আমার কিছু ব্যাপার নাই, রুলস এর ব্যাপার, রুলস যারা জানে তারা বিশ্বাস করতো, জানে না তারা বিশ্বাস করেনি। তো ব্যাপার হচ্ছে কি নেক্সট কি হবে, এটাই মেজর রেজিস্ট্যান্স পয়েন্ট। যদি বাজার উপরে যায়, ওকে, তো আমাদের 58,200 পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। মেজর রেজিস্ট্যান্স বোথ টার্গেট পয়েন্ট ওখানে আসছে 58,200। তার আগে আমাদের 57,600 উপরে স্ট্যান্ড বাই হতে হবে, তাহলেই যাবে, না হলে যাবে না। তো উপরে যতক্ষণ আছে আমরা নিউট্রাল টু থাকবো, এখনো ব্যাংক নিফটিতে থাকবো। আমরা যতক্ষণ না এই লোটা ভাঙছে, মানে কামিং ডেতে আমি এই ট্রেন লাইনটা টানছি, এটা সেইটার লো যতক্ষণ না, এই ট্রেন লাইনটা যতক্ষণ না ভাঙছে, সেটা 56,000 বলে 56,000-এর নিচে যদি আসে তাহলেই আমরা অ্যাজ এ শর্টার হব। আদারওয়াইজ আমরা 58,000 পর্যন্ত আমরা থাকবো। আমরা বাই অ্যান্ড ডিপস করবো না, ট্রেড কম নেব, উপরের লেভেলে গেলে প্রফিট বুক করব, এই কন্ডিশনেই আমরা থাকবো। এর বাইরে আমরা কিছু করব না। আমাদের ফার্স্ট উইক অফ জুলাই মাস ওয়াচিং এর দিন আমার মনে হয়। তো আমরা জুলাইয়ের ফার্স্ট উইকটা অনলি ফর ওয়াচ করব, তারপরে আমরা অ্যাকচুয়াল ট্রেডের ডিসিশন নেব যে প্রাইস ফার্দার উপরে যাবে কি যাবে না। আমি অ্যাজ এ বলতে পারেন অ্যালার্ট মুডের কথাই বলছি। বোথ নিফটি ব্যাংক নিফটিতে অ্যালার্ট
ধরেই রাখতে বলছি। প্রাইস যে সিচুয়েশনে আছে আমরা ওভার বুলিশ হব না, নিউট্রাল থাকবো, ট্রেড কম করব অন্তত জুলাইয়ের প্রথম সপ্তাহ, পারলে প্রফিট বুক করবো। ওকে, তো দেখা যাক মার্কেট কি করে। নিফটি আমার 25,800 যায় কিনা, আর 58,200 যায় কিনা ব্যাংক নিফটি, বা 25,300 ব্রেক করে নিচে আসে কিনা। আমার মনে হয় একটা লেগ নিচে এসে আরেকটা লেগ ওপরে যাবে, তো এটা দেখা যাক সিচুয়েশন কেমন হয়। যতক্ষণ ওর উপরে আছে ততক্ষণ তো বুলিশই বলা যাবে। তো স্টক স্পেসিফিক খেলা হবে, স্টক স্পেসিফিক মুভমেন্ট হচ্ছে, সেখান থেকে প্রফিট বুক করে কিছুটা বেরিয়ে থাকুন। আমার মনে হয় ফার্দার নিচে পাওয়া যেতে পারে। ওকে, চান্স যদি বলেন, ফিফটি চান্স আছে। যতক্ষণ আর ব্রেক করছে লো এর লো, তার ততক্ষণ তো আমি বলতে পারি না ট্রেন চেঞ্জ হচ্ছে। ট্রেন চেঞ্জিং এর সিগন্যাল আসছে মনে হচ্ছে, কারণ ট্রেন চেঞ্জ হয়নি। দেখা যাক কি হয়, সাবধানে থাকবেন। আর নিউ যে অ্যাডভান্স কোর্স করছি, তাদের রেজিস্ট্রেশন করতে চাইলে করতে পারেন, কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট দেওয়া থাকলো লিঙ্কে।